আরে ভাই, আরে খবর? হ্যালো, বল, সব ঠিক আছে? কেমন আছিস বল ভাই? এই তো ভালো। আচ্ছা, তুই বল, তোর কি কাজ করছিস না করছিস, বল সেটা। শোন তাহলে। দেখ, আমি এখন বেসিক্যালি বলতে গেলে ড্রেস আপ থেকে বুঝতেই পারছিস, হ্যাঁ, আমি ইন কর্পোরেট সেক্টর। ওকে। অ্যান্ড কর্পোরেট সেক্টরে কি কি হতে পারে, লাইক তোকে লাইফস্টাইলটা আমি পুরোটা বলছি আমার। বল। সিরিয়াসলি বলছি, কর্পোরেট সেক্টরে যারা যারা কাজ করে তাদের না তো রাতের ঘুম থাকবে, না তো ভোরবেলা ঘুম থাকবে, না তো দুপুরে ঘুম থাকবে, না তো তোর তুই কখনো ঘুমাতে পারবি। লাইক তোর ব্যাপারটা এরকমই থাকবে, তোকে যখনই ডাকবে, তোর যখনই শিফট থাকবে তখনই তোকে আসতে পারে। তোর যখনই শিফট থাকবে তখনই তোকে আসতে হবে। সেটা রাতেও হতে পারে, নাইট শিফটও হতে পারে, মর্নিং শিফটও হতে পারে, ডে শিফটও হতে পারে। সো ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার ফর দ্যাট। এটা একটা কর্পোরেট সেক্টরের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি জানিস? আমরা যে খাটাখাটনি করি না, সেই খাটাখাটনি অনুযায়ী না ভাই আমরা সেই স্যালারিটা পাই না, জানিস? কারণ আমি আমি নিজে দেখেছি আমার বাড়িতে ভাই কাজের মাঝিরা কাজ করে, তারা বরঞ্চ যে স্যালারিটা পায় তারা সেটা ডিজার্ভ করে। লাইক আমরা যে স্যালারিটা পাই সেই স্যালারিটা ভাই আমরা ডিজার্ভ করি না ভাই। আমাদেরকে যেভাবে খাটতে হয়, খুব খারাপ, যেই লেভেলে পরিশ্রম দিতে সেই স্যালারিটা আমাদেরকে দেওয়া হয় না। তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা কাস্টমারের সাথে কথা বলি, কাস্টমারের গালাগালি আমাদের খেতে হবে। ম্যানেজারের সাথে কথা বলতে গেলে কোনো কাজে ভুল হলে ম্যানেজারের গালাগালি আমাদের খেতে হবে। ইভেন টিএল এর থেকে আমাদেরকে ছাড় খেতে হবে। ওভারঅল বলতে গেলে আমরা হচ্ছে একটা পাপেট, উই আর লাইক আ পাপেট, আমাদেরকে সবার গালাগালি খেতে হবে। এইটাই হচ্ছে আমাদের কর্পোরেট সেক্টর। ঠিক আছে, আমাদের মানে একটা বাধ্যতামূলক আমাদের চলতে হবে। দুর্গা পুজো, কালী পুজো, ইচ অ্যান্ড এভরি অকেশনে কোনো ছুটি পাবি না। এইটাকে বলা হয় কর্পোরেট সেক্টর। সো এরকমই আমার লাইফ চলছে। সো এনিওয়েজ চলছে, এরকম ভাবে চলে যাচ্ছে। সো এনিওয়েজ তোর, তুই কি করছিস সেটা তুই আগে বল। মানে এখন কিসে আছিস, কি করছিস, কি কাজ করছিস সেটা আচ্ছা, আমাকে বল। দেখ, আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি সব অফিস ফফিসে নেই। ঠিক আছে, ফার্স্ট অফ অল ওয়াও, আমি যেটাতে আছি সেটা সিরিয়াসলি? হচ্ছে বিজনেস। আমার নিজস্ব ব্যবসা আছে, চায়ের ব্যবসা খুলেছি ভাই। ঠিক আছে, ওখানে সিরিয়াসলি বলছি, ওখানে না তো আমাকে কারোর অধীনে কাজ করতে হয়। ঠিক আছে, আমি আমার নিজের বিজনেস সামলাচ্ছি, Hats যখন off, ইচ্ছে বিজনেস hats করছি, off. যখন ইচ্ছে ঘুরতে যাচ্ছি। মোটামুটি ভালো ব্যবসাও হচ্ছে। ধরে রাখ আমার পার ডে বলতে গেলে 5-6 হাজার টাকা ইনকাম আছে। সেটা হিসাব করে না মাসে কত হতে পারে। ভালো ইনকাম হচ্ছে আমার। ঠিক আছে, ওখান থেকে আচ্ছা কাছে আমার চলে আসছে। নিজের ব্যবসা নিজেকে আমি দেখছি। ঠিক আছে, আমি অন্য কোনো স্টাফও রাখিনি, ইনিশিয়াল ডেজে খুলেছি। মোটামুটি ভালো চলছে, আমি আচ্ছা কাছে এখন সুখে আছি। সব থেকে বড় কথা কি জানিস? আমি নিজেকে টাইম দিতে পারি, আমি ফ্যামিলিকে টাইম দিতে পারি, আমি নিজের কিছু ভাবতে পারি। আমাকে কারো অধীনে থেকে কাজ করতে হয় না যে হ্যাঁ তুমি এটা করো ওইটা করো, না। নিজের স্বাধীনতাতে কাজ করি ভাই। কারেক্ট। সত্যি বলছি, নিজের ব্যবসা করে আমি অনেক হ্যাপি আছি। বাট তোর জন্য কিন্তু আমার খুব খারাপ লাগছে। ইটস ওকে, কিছু করার নেই, কি করবো।